শুক্রবার সকাল থেকেই 5 জায়গায় তল্লাশি অভিযান শুরু করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রমোটারের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অভ্রদীপ। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে একযোগে কলকাতার 5 জায়গায় ইডি আধিকারিকদের তৎপরতা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, একদমই শুক্রবার সকাল 7:30 থেকে আমরা দেখতে পাই যে শহরের 5টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইতিমধ্যেই তুমি জানো, জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী ও প্রমোটারের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিকেই 5তলা বাড়ি রয়েছে এই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রমোটার রাজীব দের বাড়ি। সেখানে যেরকম তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। পাশাপাশি রাজীব দের শ্রীরাম কনস্ট্রাকশনের অফিস এবং তার পাশাপাশি রাজীব দের আরো একটি অফিস, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইডি সূত্রে খবর, বিপুল পরিমাণ কালো টাকা বাজারে খাটিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এই পরিমাণ, যেটা বেশ কালো টাকা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বলে মনে করা হচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, তার নামে একাধিক বেনামি সম্পত্তি রয়েছে। এর আগেও এই রাজীব দেকে 3 থেকে 4 বার নোটিশ পাঠিয়েছিল ইডি এবং তাকে তিনি কিন্তু গিয়েছিলেন সল্টলেক সিটি কমপ্লেক্সে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদও করা হয়েছিল এর আগে। এর পাশাপাশি তোমাকে বলে রাখবো, নাকতলায় যেরকম 3 থেকে 4টি জায়গায় তল্লাশি অভিযান চলছে, তার পাশাপাশি বালিগঞ্জ ফাঁড়িতেও কিন্তু একটি জায়গাতে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। একেবারে দেখো, আগেও আমরা দেখেছিলাম ইডি আধিকারিকদের তল্লাশি, আবারও নতুন করে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি আধিকারিকরা। এই তল্লাশি অভিযানে কতটা আগামী দিনে কতটা কাজের অগ্রগতি হবে বলে জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই যেটা সিবিআই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলা করছে, সেখানে কিন্তু চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তার পাশাপাশি তুমি জানো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার যে মামলাটি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যে টাকার লেনদেন হয়েছে, সেই তল্লাশি অভিযান কিন্তু সেই দুর্নীতির মামলা কিন্তু করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। সিবিআই এর হাতে একাধিক জন গ্রেপ্তার হয়েছেন, কুন্তল ঘোষ থেকে শুরু করে একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। এবং সিবিআই যেহেতু ফাইনাল চার্জশিট দিয়ে দিয়েছে, তার পাশাপাশি কিন্তু বলে রাখবো যে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই তদন্ত কিন্তু গুটিয়ে আনতে চাইছে। তার পাশাপাশি বলে রাখবো, এই যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যে ঘনিষ্ঠরা রয়েছেন, তার বাড়িতে যেরকম তল্লাশি অভিযান করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সেখানে থেকে কি কি তথ্য পাওয়া যায় সেগুলো কিন্তু আগামী দিনে চার্জশিট হিসাবে তুলে ধরবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে একাধিক যে নিয়োগ দুর্নীতির তদন্তগুলো করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সংস্থা, তারা কিন্তু ফাইনালি চার্জশিট দিতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। তার আগে পুরো যে তদন্তটা, সেটা কিন্তু গুটিয়ে আনতেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে। তুমি নজর রাখো এই খবরের দিকে, আবারও তোমার কাছে আসবো। যেমনটা জানা গেল যে শুক্রবার সকাল থেকেই 5 জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রমোটারের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। নাকতলার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিকেই 5তলা বাড়ি রাজীবদের, সেখানে তল্লাশি অভিযান করছে ইডি আধিকারিকেরা। পাশাপাশি রাজীবদের শ্রীরাম কনস্ট্রাকশনের অফিসেও তল্লাশি অভিযান চালাচ্ছেন আধিকারিকরা। ইডি সূত্রে খবর পাওয়া গিয়েছে যে বিপুল পরিমাণ কালো বাজারের টাকা খাটিয়েছেন পার্থ ঘনিষ্ঠ এই প্রমোটার। তার নামে একাধিক বেনামি সম্পত্তিও রয়েছে বলেই দাবি করা হচ্ছে। এর আগেও 3-4 বার রাজীব দেকে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এর পাশাপাশি বালিগঞ্জ ফাঁড়িতেও চলছে ইডি আধিকারিকদের এই তল্লাশি অভিযান।